বন্ধুরা, পুতুলের রান্নাবাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানাবো বাঁধাকপির চপ। সেই জন্যই বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর চপের জন্য একটা আমি প্রথমে ভাজা মশলা বানাবো। সেই জন্য আমি গোটা চারেক শুকনো লঙ্কা নিয়েছি, হাফ চামচ ধনে নিয়েছি, জিরে নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি। চপে 5 ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে ভেজে নিচ্ছি, শুকনো কড়াই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুক্ষণ ভেজে নিচ্ছি, তুলে নিয়েছি। এবার মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার চিড়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। মধ্যে বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নেবো। বাঁধাকপি ভাপিয়ে নিলে বাঁধাকপি খেলে অনেকের গ্যাস হয়, কিন্তু এই গ্যাসটা হবে না। ভাপানোর সময় সামান্য লবণ আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি। আমি একটা বেসনের ব্যাটার নেবো, সেই জন্য বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা একটু চেলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এইগুলো গুটিগুলো এগুলো বাদ দিয়ে দেবো। এবারে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কালো জিরে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত শুকনো উপকরণ আগে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে, এবার আমি এক সাইডে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এবার কপিটা ভাপানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, তুলে জলটা ঝাড়িয়ে নেব। ওটা বানানোর জন্য কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্রেট করে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে একটুক্ষণ ভেজে নিচ্ছি, একটুক্ষণ ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আমি তেলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে টমেটোগুলো একসঙ্গে ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবশেষে বাইন্ডিংয়ের জন্য আমি একটা সিদ্ধ আলু রেখেছিলাম, আলুটাকে আমি ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে এবারে একসঙ্গে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো কি পরিমাণ মতো আপনারা দিবেন, আমাদের পরিমাণ মতো আমরা ঝাল দিয়েছি। আমার চপের পুর একদম রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা একটা কাঁচির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর থেকে ছোটো ছোটো করে আমি চপের আকারে লিচি কেটে নিচ্ছি। গোল গোল করে এখন রেখে দিচ্ছি, গোল গোল করে এখন সব লিচিগুলো কেটে নিচ্ছি চপের। নিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এগুলোকে দু হাতের তালুর মাধ্যমে দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, চপের আকারে শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত করে নিচ্ছি। কড়াই আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে একটা একটা নিয়ে চপের পুর নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বাকিগুলোরও এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। চপগুলো এক পাশ হয়ে গেছে, উপর থেকে তুলে দিচ্ছি। এবার আমি একটু উল্টে দিচ্ছি, চপগুলো দিয়ে এভাবে করে আমি ভাজছি। প্রথমবারের চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত চপ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির চপ একদম রেডি হয়ে গেছে। এভাবে আপনারাও বানিয়ে খাবেন। অনেক রকম চপ খেয়েছেন, কিন্তু একবার বাঁধাকপির চপ বানিয়ে খাবেন, খেয়ে দেবেন, দারুণ লাগে খেতে। সন্ধ্যের আড্ডা একদম চায়ের সাথে জমে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করবে। টাটা বাই, আজকের মতো যাই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।